অনেকদিন হলো কন্টিনিউয়াসলি ব্লগ আপলোড করতেছি, তো আজকে ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করে। তো আর এটা হচ্ছে একটা আমার পছন্দের রেসিপি বলতে পারেন। কারণ এটা হচ্ছে একটা পটলের রেসিপি। তো পটলটা আসলে সবাই খেতে খুবই পছন্দ করেন না, তো তার জন্য হচ্ছে আমি একটু এটাকে ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি কখনো কখনো। তো আজকে হচ্ছে যেটা আমি মাঝে সাঝে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে এটাকে করে থাকি, তো সেটা হচ্ছে আমি শেয়ার করব। তো এখানে কিন্তু পটলগুলা একটু লম্বা লম্বা করে কেটে তারপরে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়েছি। তো এখানে একটু বেশ পরিমাণে হচ্ছে তেল দিয়ে হচ্ছে ভাজতে হবে। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম, আর সাথে দিলাম লবণ, হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়া, যেটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করবে। সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো আর এটা দিয়ে কিন্তু আমি কন্টিনিউ হচ্ছে ভাজতে থাকবো। তো আসলে অনেক দিন হচ্ছে ব্লগ দেই কিন্তু কোনো রেসিপি দেওয়া হয় না, তো ভাবলাম যে একটু রেসিপি দেই। আসলে রেসিপি না, আসলে কখনো কখনো দেখা যায় যে অনেক ভিডিও থাকে এবং কি ভয়েস ওভার দেবো সেটাই খুঁজে পাই না। তো তার জন্য ভাবলাম যে এটাকে, যেহেতু এটাকে আমি রেসিপির জন্য তৈরি করেছিলাম এবং এটা কেন আমি অনেকদিন ফেলে রাখবো, তো সেটাকে হচ্ছে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে আমি শেয়ার করে দিলাম আর কি। তো এখন হচ্ছে বেশ কিছু টাইম নিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে মুচমুচা করতে হবে। তো এ আর কি, আমি এখন অনবরত নাড়বো আর এটাকে ভাজবো। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন। আর কমেন্ট করলে কিন্তু শুধু আমার ভিডিওর যে ভালো সেটা না, আপনার জন্য কিন্তু অনেকটা ভালো। যারা হচ্ছে নতুন পেজ খুলেছেন তাদের জন্য তো অনেক বেশি উপকারী। তো এ আর কি, এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর ফাঁকে বলে নিচ্ছি, যারা যে হচ্ছে কমেন্ট এবং লাইক করেন তাদের যে পরিমাণে ভিউজ কিভাবে বাড়ে আর হচ্ছে ফলোয়ার বাড়ে এবং ওয়াচ টাইম অনেক বেশি বাড়ে। ও মানে নর্মালি তুলনায় অনেকটা বেড়ে যায়, এবং আপনি যত বেশি অন্যের পেজে সময় দিবেন ঠিক তত বেশি হচ্ছে আপনার ভিউজ, ওয়াচ টাইম সবকিছু বাড়বে। তো এ আর কি, তো এতটুকুই বলার। এবং যারা হচ্ছে করতে চান অবশ্যই করবেন। তো এটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে পটলটা। তো তার মধ্যে হচ্ছে একটু আমি মানে সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে একটু ডিম দিয়ে দিলাম। তো ডিমটাকে একটু নরম থাকতে থাকতে কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। তো ডিমটা যখন আপনি একটু নরম করে ভাজবেন, একটু সফট সফট রাখবেন, তখন কিন্তু অবশ্যই অবশ্যই ডিমটাকে বেশিক্ষণ তেলে না রাখতে পারবেন না। আপনি দেওয়ার একটু পরে কিন্তু এটাকে নাড়াচাড়া দিতে হবে, তাহলে দেখা যাবে যে অনেকটা সফট থাকবে। তো আর এই ফাঁকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আর আমার যেহেতু পেঁয়াজ কাটতে অনেক বেশি কষ্ট লাগে তার জন্য হচ্ছে আমি পেঁয়াজটা একটু কম দিলাম। আমি কিন্তু অধিকাংশ রান্নায় হচ্ছে পেঁয়াজ দেই না, কারণ আমার পেঁয়াজ কাটতে অনেক অনেক বেশি কষ্ট লাগে। যেটা হচ্ছে পেঁয়াজ ছাড়া করা যায় সেটাকে আমি চেষ্টা করি যে কোন রান্নাটা পেঁয়াজ ছাড়া করা যায়, কারণ পেঁয়াজ কাটতে যে আমার কি পরিমাণ কষ্ট লাগে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। তো যাই হোক, এখন একটু পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব। একটু কম তেলে ভেজে নিয়েছি, কারণ যেহেতু আমি পটলের মধ্যে অনেকটা বেশি তেলের মধ্যে পটলটা ভেজেছি, আর সেটা কড়াইয়ের মধ্যে দিলে মানে পেঁয়াজের সাথে একসাথে করলে দেখা যাবে যে অনেক তেল বের হবে। তো তার জন্য একটু কম তেল দিয়েছিলাম। আর এই তো একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডিমের মধ্যে, পেঁয়াজের মধ্যে কোনো মশলাই অ্যাড করিনি। যা মশলা অ্যাড করার হচ্ছে আমি পটলের সাথে অ্যাড করেছিলাম, যেন পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর এটার সাথে সাথে কিন্তু মশলাটাও যেন ঢুকে যায়। তো সেজন্যই আর কি। এখন হচ্ছে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, চাইলে আপনারা একটু কম করে দিতে পারেন। আমি ঢপাস করে অনেকগুলো পানি ঢেলে দিয়েছি। তো যাই হোক, এটা মানে শুকাইতে অনেকটা সময় লেগেছে আমার। তো ধৈর্য ধরে বসে বসে হচ্ছে শুকাইছি। কেয়ার করার, যেহেতু কাজ করে ফেলছি, এখন তো আর কিছু করার নেই। আর এই তো দেখেন, আমি যেই টাইমে ভয়েস দেব ঠিক সেই টাইমে কেউ না কেউ আমাকে ডিস্টার্ব করবেই। তো এখন হচ্ছে বাচ্চার টিচার চলে আসছে। সাধারণত এই টাইমে বাচ্চার টিচার আসে না, তো কেন যেন উনি আবার আজকে চলে আসলো। তো যাই হোক, কিছু করার নেই। তো টুংটাং আওয়াজ তো অবশ্যই হবে, কারণ যেহেতু আমার বাসার মধ্যে আমি একা থাকি, আর এটা একটা ফ্যামিলি বাসা, এটার মধ্যে সবাই আসবে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমার এই যে ভাজিটা রেডি হয়ে গেল। আর এটাকে আপনারা বিভিন্ন টাইপের মশলা অ্যাড করে নিতে পারেন। চাইলে এখানে একটু চিকেন অ্যাড করতে পারেন, আমি কিন্তু মাঝে মাঝে অ্যাড করি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে তো অনেক ভালো লাগে এটা, তার জন্য আমি তৈরি করি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো তৈরি হয়ে গেল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।